গত শুক্রবার থেকেই আচমকাই বদলে গিয়েছে বাংলার আবহাওয়া। জেলায় জেলায় বৃষ্টি হয়েছে সেই দিন। ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত শনিবারও ভারী বৃষ্টিতে ভিজেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বৃষ্টি হয়েছে গতকাল। আজও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজও আবহাওয়ায় তেমন কোনো বিশেষ বদল হবে না। ইতিমধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী 2 থেকে 3 দিন আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় সতর্কবার্তা জারি করেছে, কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে বা র্যাডার অনুযায়ী কোথায় কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলুন এক এক করে আমরা জেনে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী 15 তারিখের আবহাওয়ার আপডেট আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই কটা জেলায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়নি। আবার যদি দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া আর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে আপনাদেরকে জানাই, আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা, কলকাতার কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে। আপনাদের এলাকায় হয়েছে কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আর তারপর যদি আমরা এখানে বীরভূম দেখি, বীরভূম, পশ্চিম বর্ধমান আর সেই সঙ্গে যদি আমরা পুরুলিয়া জেলা দেখি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই কটা জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো বর্তমানে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। চলুন এবার র্যাডার অনুযায়ী আমরা দেখে নিই বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি র্যাডার অনুযায়ী কোন জায়গায় কখন বৃষ্টিপাত হতে পারে বা কোথায় কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি র্যাডার অনুযায়ী আজকে আমরা আবহাওয়ার আপডেট দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু দক্ষিণবঙ্গের উপর থেকে নিম্নচাপ কাটেনি। পুরো দক্ষিণবঙ্গে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দুপুরের আপডেট অনুযায়ী। আপনাদের এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা বা মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো প্রথমে যদি আমরা দক্ষিণবঙ্গ দেখি, এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে যদি আমরা উত্তর চব্বিশ পরগনা দেখি, কলকাতা, পাশাপাশি যদি হাওড়া দেখি, হুগলি জেলা, সেই সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গা, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া আর সেই সঙ্গে যদি আমরা মুর্শিদাবাদ দেখি, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দেখতে পাচ্ছেন র্যাডার অনুযায়ী কিন্তু সেটাই দেখাচ্ছে। প্রায় 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমনই কিন্তু সতর্কবার্তা এখানে দেওয়া রয়েছে। এই জায়গায় যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পেয়ে যাবেন কোথায় কত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে বাংলাদেশের যদি আমরা মেহেরপুর দেখি, পাবনা, সেলকুবা, ফরিদপুর, নাগরপুর এই সমস্ত জায়গা, রাজশাহী এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বীরভূম জেলার পাশাপাশি যদি আমরা দুর্গাপুর দেখি, বাঁকুড়া দেখি, পুরুলিয়া এই সমস্ত জায়গা এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি দুপুরের আপডেট অনুযায়ী আমরা ঝাড়গ্রাম দেখি, ঝাড়গ্রামে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উভয় মেদিনীপুরেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন কোলাঘাট, হলদিয়া এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। পরবর্তীতে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, বালুরঘাট, বাংলাদেশের রংপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর যদি আবারও সময়ের পরিবর্তন করে আমরা সরাসরি বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখব বিকেলের দিকে কোথায় কেমন আবহাওয়া থাকবে। এই মুহূর্তে যদি আমরা বিকেলের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু কম রয়েছে। বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত হতে পারে। আর সেই সঙ্গে যদি দিনাজপুর, বালুরঘাট এই সমস্ত জায়গা থেকে এখানেও বৃষ্টিপাত হতে পারে। মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা একটু নিচের দিকে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় যদি দেখি এখানেও বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন নদিয়া জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ার একাধিক জায়গায় কিন্তু যেমন কৃষ্ণনগর, বগুলা, রানাঘাট এই সমস্ত জায়গায় এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে চন্দননগর, আরামবাগ এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা এই সমস্ত জায়গায় এখানেও বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আমরা কলকাতা দেখি, কলকাতার কিন্তু পুরো কলকাতাতে বৃষ্টিপাত রয়েছে। হাওড়া জেলায়ও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে দক্ষিণ চব্বিশ পরগনার বৃষ্টিপাত রয়েছে। মেদিনীপুর যদি দেখি, পুরো মেদিনীপুরেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন বেলদা, কন্টাই এদিকে যদি চন্দ্রকোনা দেখি, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামেও বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যদি আপনারা বিকেলের আপডেট দেখেন, সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লাল সতর্কবার্তা রয়েছে, পুরুলিয়াতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর যদি আবারও আমরা পরবর্তীতে 16 তারিখের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখব 16 তারিখে ধীরে ধীরে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে। এই মুহূর্তে যদি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে। দেখতে পাচ্ছেন মাত্র 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা তেমন একটা নেই। একইভাবে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মঠবেড়িয়া, কালাপাড়া এই সমস্ত জায়গায় এখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে হালকা মাঝারি। আর পাশাপাশি যদি আমরা ত্রিপুরা দেখি, ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা 16 তারিখ সকালে নেই।
এরপর যদি আমরা পুরো দক্ষিণবঙ্গই দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর মূলত যদি আমরা বীরভূম জেলা দেখি, সেই সঙ্গে মুর্শিদাবাদ দেখি, এখানে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি মেদিনীপুর যদি দেখি, মেদিনীপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনাজপুর বালুরঘাটে বৃষ্টিপাত হতে পারে, তবে কোচবিহার আলিপুরদুয়ার এখানে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের আপডেট অনুযায়ী শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর দার্জিলিংয়েও কিন্তু তাই। এরপর আবার যদি আমরা দুপুরের আপডেট দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, শিলিগুড়ি এই সমস্ত জায়গা, কোচবিহার, আলিপুরদুয়ারে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে, দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি আমরা বীরভূম জেলা, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা দেখি, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মেদিনীপুরের কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু 16 তারিখ দুপুরের আপডেট অনুযায়ী তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, শান্তিপুর এই সমস্ত জায়গায় এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ায়ও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। একইভাবে যদি আমরা সন্ধ্যার আপডেট দেখি সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিন্তু এই সমস্ত জায়গায় পুরো দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার পরে দেখা যাচ্ছে না। এরপর যদি একইভাবে 17 তারিখের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখব 17 তারিখে দুপুরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি দক্ষিণবঙ্গের দিকে আসি, দক্ষিণবঙ্গেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, দেখতে পাচ্ছেন। 17 তারিখ যদি আমরা দুপুর 12টার আপডেট দেখি সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিকেলের দিকে যদি দেখি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। অর্থাৎ 17 তারিখে থেকে কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনার এলাকার আবহাওয়ার আপডেট আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো আমাদের পেজটাকে ফলো করবেন বন্ধুরা, কারণ অনেক বন্ধুরা কিন্তু ভিডিওগুলো দেখছেন কিন্তু ফলো করছেন না। কারণ ফলো করলে কিন্তু পরবর্তীতে আমরা আরও যে সমস্ত নতুন নতুন আপডেট আপনাদেরকে দেবো সেগুলোও কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।